ঢাকা জাতিসংঘের মানবাধিকার অফিসের কার্যক্রমের অনুমতি ও ফ্যাসিবাদের জঙ্গি কার্ড খেলার অপচেষ্টার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করছে বিভিন্ন ইসলামী দল। সেখানে আছেন সহকর্মী মাজহার ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাজহার, কি বলছেন আন্দোলনকারীরা? জানাবেন সেখানকার আপডেট। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন মানবাধিকার কমিশন সংস্থার স্থাপনের প্রতিবাদে বিভিন্ন ইসলামিক দল এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এবং কর্মীরা তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করছেন। এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে বায়তুল মোকাররম। মিছিলটি এখন যাচ্ছে মূলত শাপলা চত্বরের দিকে। শাপলা চত্বরে সেখানে তারা কথা বলবেন। এখানে তারা যে স্লোগানগুলো দিচ্ছেন যে মধ্যপ্রাচ্যে অনেক দেশে সংঘাত লেগে আছে, আফ্রিকার অনেক দেশে সংঘাত লেগে আছে, সেগুলো বন্ধ করতে পারে জাতিসংঘের মানবাধিকার কমিশন। একই সাথে গাজায় গণহত্যা চলছে, সেই গণহত্যাও কিন্তু জাতিসংঘ সহ জাতিসংঘের মানবাধিকার কমিশন বন্ধ করতে পারেননি। এমন একটি বাস্তবতায় বাংলাদেশের একটি যে শান্তি শৃঙ্খলা আছে সেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন এই বাংলাদেশের মানুষের জন্য উদ্বেগের কারণ। ইসলামপন্থীরা বলছেন যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে মুসলমানদের জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। বাংলাদেশেও সেই কালচার শুরু হবে এবং বিগত 15 বছরে শেখ হাসিনা যে কালচারটি প্রতিষ্ঠা করেছিলেন জঙ্গি কালচার, তারা এটার বিরুদ্ধে কথা বলছেন, এটার প্রতিবাদ করছেন। তারা বলছেন বাংলাদেশের জাতিসংঘের যে মানবাধিকার কমিশন সেটি স্থাপিত হলে মুসলমানদেরকে টার্গেট করা হবে এবং মুসলমানদেরকে ধরে ধরে অন্যান্য দেশে যেভাবে জঙ্গি ট্যাগ দেওয়া হয় তারও সেই কাজটি করবে। মানবাধিকারের নামে তারা ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত নেবে, ইসলাম বিদ্বেষী মানুষকে তারা সুযোগ করে দিবে, এমন অভিযোগ তারা করছেন। আপনি দেখতে পাচ্ছেন কয়েক হাজার মানুষ অর্থাৎ জুমার নামাজের পরপরই তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে বের হয়েছেন। বায়তুল মোকাররম শুরু হয়ে এখন শাপলা চত্বরে আসছে। শাপলা চত্বরে আসার একটা কারণ হচ্ছে বিগত 15 বছরে ইসলামপন্থীদের ধরে ধরে যেভাবে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, যেভাবে ইসলামপন্থী বলে তাদেরকে জেলে কারাগারে আটক রাখা হয়েছে এবং 2013 সালে শাপলায় যে গণহত্যা চালানো হয়েছে তখন মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল? এই যে মানবাধিকার সংস্থাগুলো দ্বিমুখী আচরণ, মানবাধিকার সংস্থাগুলো আসলে বিশেষ করে ইসলামপন্থীদেরকে টার্গেট করে যেভাবে জঙ্গি সাজায়, এজন্য তারা বলছেন যে অতীতেও তারা এই সমস্যাগুলো পড়েছেন এবং দেখেছেন মধ্যপ্রাচ্য, আফ্রিকার বিভিন্ন দেশে এবং এশিয়ার বিভিন্ন দেশে। এজন্য তারা বলছেন যে বাংলাদেশের জাতিসংঘের যে মানবাধিকার কমিশনটি স্থাপিত হবে সেটি মুসলমানদের বিরুদ্ধে যাবে এবং বাংলাদেশের যে কালচার, ইসলামী সংস্কৃতি রয়েছে সেটি তারা ধূলিসাৎ করার চেষ্টায় বা ষড়যন্ত্র লিপ্ত হয় কিনা এমন অভিযোগও কিন্তু তারা করতেন। ফলশ্রুতিতে বলা যায় 19 জুলাই যখন এই জাতিসংঘের মানবাধিকার কমিশন অর্থাৎ 1948 সালের 10 মে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন জেনেভায় প্রতিষ্ঠিত হয়, সেই প্রতিষ্ঠার পর থেকেই এখনো পর্যন্ত তারা আসলে কতটুকু মানবাধিকারের জন্য কাজ করতে পেরেছে, বিশেষ করে মুসলমানদের জন্য, এমন অভিযোগ তারা করছেন। এই জন্য তারা বলছেন শুধুমাত্র মুসলমানদেরকে ধরে ধরে জঙ্গি ট্যাগ লাগানোর জন্যই এই মানবাধিকার কাজ করে এবং ইসলাম বিদ্বেষীদের নিয়ে কাজ করে। এই জন্য তারা বলছেন এই জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা চান না। একই সাথে বিগত 15 বছরে জঙ্গির যে নাটক ছিল সেই জঙ্গি নাটকের অবসান ঘটাবে বর্তমান সরকার, এমন প্রত্যাশার কথাই তারা বলছেন। মেহজাবিন, এই ছিল আমার কাছ থেকে ইন্তেফাদার যে জাতিসংঘ মানবাধিকার কমিশন স্থাপনের প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল তার সম্পর্কিত সর্বশেষ তথ্য। মাজহার, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।